আমি এখানে লাউ রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে শীতলও দিব না আর তেলও দিব না, শুধু চিংড়ি শুটকিগুলো দিয়ে রান্না করব। প্রথমে পরিমাণ মতো পানি নিলাম, এরপরে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিলাম, পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ ফালি করে দিয়েছি, স্বাদ মতো লবণ হলুদ দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেব। আসলে এভাবে রান্না করলে অনেক সহজ আর খেতেও খুবই মজা, খুবই স্বাস্থ্যকর হয়। এভাবে রান্না করলে সবসময় তো আর তেল দিয়ে খাওয়ার রুচি থাকে না। এমনিতে তাজা চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই মজা হয়, তবে এভাবে চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। আমার কাছে মিষ্টি মিষ্টি করে খেতে খুবই ভালো লাগে। আমরা চাকমারা লাউ রান্না অনেকভাবে করে থাকি, তো মাঝে মধ্যে শীতলের পানি দিয়ে এভাবে চিংড়ি শুটকি ছুরি শুটকি দিয়েও রান্না করে খাই। পানিটা ভালো করে গরম হয়ে আসার পর একদম টকবকে ফুটন্ত পানিতে লাউগুলা দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। লাউ তরকারি আমার এক পাশে হতে থাকুক আর এদিকে আমি ধনিয়া পাতাগুলা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ রান্না করার পর প্রায় আমার তরকারি অর্ধেকটা হয়ে গেছে। লাউ সবজিটা খুবই সহজে সিদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি এর মধ্যে। যারা এখনও খাননি, একদম চিংড়ি শুটকি দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই মজা লাগবে। আর আমার লাউ তরকারি এখন প্রায় কমপ্লিট, একটু জল বেরোইছে লাউগুলার থেকে। তো এখন আমি ধনিয়া পাতাটা দিলাম নামানোর আগে। এভাবে রান্না করলে লাউয়ের ঝোলটা কিন্তু খেতে খুবই মজা হয়, মিষ্টি মিষ্টি করে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। অর্ধেকটা বাটিতে বেড়ে নিলাম।